আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আজকে আল্লাহর ফজলে আজকে 115 জন মেহমান রয়েছে। আল্লাহর ফজলে অত্যন্ত সফল সভা হুজুর বললেন। হুজুর, প্রথম প্রশ্ন মিস্টার সুলেমান শোডেন্ডন, নাইজেরিয়া থেকে। জ্ঞানের উপহার এবং আধ্যাত্মিক জ্যোতির মধ্যে পার্থক্য কি? প্রথমত তার কাছ থেকে আমার জিজ্ঞাসা করা উচিত, আমি তার কাছে জিজ্ঞেস করতে চাই যে জ্ঞানের উপহার বলতে কি বুঝেন, তিনি কি বুঝেন, কার কাছ থেকে উপহার, এটা কার উপহার? খোদা তাআলার উপহার, তিনি বললেন। আর আপনার দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশ কি ছিল? আধ্যাত্মিক জ্যোতি কার জ্যোতি, সেটা তো খোদা তাআলার কাছ থেকে আসে, তো এর মধ্যে কোনো পার্থক্য তো নাই। আপনি কি বুঝতে পারছেন? আপনার প্রশ্ন এমন ভাবে উত্থাপিত হয়েছে যেন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে, কিন্তু কোনো পার্থক্য নেই, উভয় খোদা তাআলার কাছ থেকে এসে থাকে। ধন্যবাদ। অপর প্রশ্ন মিস্টার ব্যারি ওভারডেন এর পক্ষ থেকে, সাউথফিল্ড থেকে যিনি এসেছেন। প্রশ্ন হলো, আমি খ্রিস্ট ধর্মের একজন খ্রিস্ট ধর্মের একজন বিনীত বিশ্বাসী, এবং আমি জানতে উৎসুক যে আপনার মুসলিম জামাত কি প্রভু যিশুর কথায় বিশ্বাসী, যাকে আপনারা কেবলমাত্র নবী মনে বলে গণ্য করেন, বিশেষ করে যেখানে প্রভু যিশু বাইবেলে বলছেন যে জান্নাতে যাওয়ার একমাত্র পথ প্রভু যিশুর মধ্য দিয়ে। খ্রিস্ট ধর্মের বিশ্বাসী হিসাবে আমরা বিশ্বাস করি যে প্রভু যিশু রক্ত মাংসের শরীরে খোদা, স্বয়ং ঈশ্বর, আর তিনি মৃত থেকে জীবিত হয়ে আকাশে অবস্থান করছেন। আর যখন তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন তখন অনেকে তাকে দেখেছেন সেই সময়। তো আপনি সম্পর্কে আপনার অনুভূতি কি? প্রথমে আপনার এর বিপরীতে আমার একটি প্রশ্ন আপনার নিকট রয়েছে। যীশু খ্রিস্টের পূর্বে এবং যতদিন পর্যন্ত যীশু খ্রিস্টের পূর্বে এবং ওই জুডিয়া এবং প্যালেস্টাইনের এলাকায় যে সমস্ত ধর্ম ছিল, এর বাইরে খোদা তাআলার কি কোনো রাস্তা ছিল? সেখানে কি আর কোনো রাস্তা ছিল? খোদা তাআলার নিকট পৌঁছার কি আর কোনো পথ ছিল? হুজুর বলছেন যে আপনি মাইক্রোফোনটা উঁচু করে ধরুন, একটু উঁচু করে নিন। বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি বলতে চাই যে আমি বলতে চাই যে যিশু মানব শরীর, রক্ত মাংসের শরীরে খোদা, ঈশ্বরের বিকাশ। এবং হুজুর বলছেন যে আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক বেশি জানি, যা সম্পর্কে আপনার যে ধারণা, অনেকে যে ধারণা করে থাকে তার চেয়ে আমি বেশি জানি। আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক পড়েছি, মূল বিষয় থেকে এবং আজকের এবং প্রাচীন বিজ্ঞ ব্যক্তিদের লেখা থেকে আমি পড়েছি। আপনি সরাসরি আমার উত্তর দিন যে যীশু খ্রিস্টের পূর্বে খোদা তো বিশ্বজনীন, তো খোদা তাআলা সারা পৃথিবীতে কি খোদা তাআলার নিকট পৌঁছানোর কি কোনো রাস্তা ছিল? সেখানে তো অনেক রাস্তা ছিল। তো তিনি বলেন যে হ্যাঁ, রাস্তা ছিল। তিনি বলছেন যে পুরাতন নিয়মে কথা বলা হয়েছে, যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। হুজুর বলছেন যে আপনি নিজেকে কেবলমাত্র পুরাতন নিয়মের মধ্যে সীমাবদ্ধ করছেন, কিন্তু খোদা তো বিশ্বজনীন এবং
এবং কোন বিশ্বজনীন খোদা যিনি যিনি নিজেকে কেবলমাত্র একটা সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ করে দেন, আর তার বাণীকে কেবলমাত্র তাদের কাছে পৌঁছান এবং এবং অন্যদের কথা সম্পূর্ণ ভুলে যান, তো সেই খোদা কেমন খোদা? সেই খোদা কি বিশ্বাসের যোগ্য? প্রশ্নকারী বলছেন যে যেভাবে খোদা তাআলা তো সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তো কিন্তু যিশুর আগমনের পূর্বে তো তার সম্পর্কে অন্যরা জানতো না। আর কেবল আপনাদের দাবি যে পুরাতন নিয়মে তার উল্লেখ রয়েছে, কিন্তু এটা বিতর্কিত। ইহুদিরা এটা এই একই বিষয়, একই ভবিষ্যৎবাণী থেকে ভিন্ন সিদ্ধান্তে পৌঁছে। আর আমরা কোনো কি বিষয় আপনাদের ধারণা অনুযায়ী করে থাকি, আর কোনো বিষয় আপনাদের মতের বিপক্ষে করে থাকি। কিন্তু এই সমস্ত ব্যাখ্যাকে যদি আমরা ভুলেও যাই, ঠিক কি এই সমস্ত ব্যাখ্যা ঠিক কি ভুল, কিন্তু সেই খোদার কথা চিন্তা করুন যিনি সমস্ত বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এবং যিনি আদমকে সৃষ্টি করেছিলেন এবং তার পূর্বে তার অন্তত লক্ষ লক্ষ বা অন্তত 1 লক্ষ বছর পূর্বে তিনি মানুষ সৃষ্টি করেছেন। তো তিনি তাদেরকে সম্পূর্ণ ভুলে গেছেন এবং তাদেরকে খোদা তাআলার নিকট পৌঁছার অথবা নাজাত লাভের, মুক্তির লাভের কোন পথ দেখাননি। তো তারপরে হঠাৎ করে তিনি ভাবতে শুরু করলেন যে কিভাবে রাস্তা তৈরি করব আল্লাহ তাআলার আমার কাছে পৌঁছানোর। আর তখন তিনি কেবল একটা মাত্র রাস্তা তৈরি করলেন যা সম্পর্কে বাকি দুনিয়া সম্পূর্ণ অজ্ঞ ছিল। এমনকি এবং এই বিষয়টা এমনভাবে সত্য যে মিস্টার হোয়েরি, যিনি আমেরিকার সেই ব্যক্তি, আর যদি আপনি অনুমতি দেন তো আমি বলতে চাই যে যদি ধর্মের ব্যাপারে কেউ যদি গোঁড়া হয়ে থাকেন তো তিনি এক ব্যক্তি যিনি গোঁড়া ছিলেন। তিনি ভারতেও গিয়েছিলেন, তার ধর্ম প্রচারের চেষ্টা করেছেন। তিনিও পর্যন্ত তার বই কিতাবে স্বীকার করেছেন যে দুনিয়ার বাকি কোনো অংশে যিশুর কোনো উল্লেখ নাই। তো কেন না? যেভাবে আমি বলেছিলাম যেখানে আমি বলছিলাম যে ঈশ্বরের অর্থই হলো ভালো হলো। হুজুর বলছেন যে আমি তো কেবল পুরাতন নিয়মের কথা বলছি, আমি তো সারা পৃথিবীর কথা বলছেন। যীশু খ্রিস্টের পরেও তার দুনিয়ার বড় অংশ যীশু সম্পর্কে জানে না, আর জানতো না। আর তাদের কিতাবে তার কোনো উল্লেখ নাই, বৌদ্ধ শিক্ষায় তার কোনো উল্লেখ নাই, খ্রিস্টের শিক্ষায় এর কোনো উল্লেখ নেই। আর দুনিয়ার একটা বড় অংশ আপনার সেই ধারণার বাইরে, তারা যীশু সম্পর্কে জানে না। তো সেই খোদা কেমন যিনি যীশুকে মুক্তির জন্য আবশ্যক মনে করেছেন অথচ তার কথা উল্লেখ করেন। আর এমনকি আজকেও আপনি মনে করেন যে আপনারা যীশুর উপর ঈমান রাখেন, কিন্তু আমি জানি যে আপনারা ঈমান রাখেন না। কেননা যীশু নিজে এই কথা বলেছে। আমি কি যীশুর কথা বিশ্বাস করব না আপনার কথা বিশ্বাস করব? যদি আপনারা ভিন্ন মত অবলম্বন করেন, যীশু বলেছিলেন যে কেউ আমার উপর ঈমান রাখে, তার যদি এক কণা মাত্র ঈমান থাকে আমার উপর, তাহলে তিনি জগৎকে সেই সমস্ত নিদর্শন দেখাতে পারেন যা আমি দেখিয়েছি। আপনি কি টেমস নদীর উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে পারেন? না, আমি তো পারবো না। কিন্তু ঈসা তো এই কথা উল্লেখ করেন, যীশু তো এই কথা উল্লেখ করেন। তিনি বলেছেন যে কেউ এই কণা মাত্র আমার উপর ঈমান রাখে তারা এই সমস্ত নিদর্শন দেখাতে পারবেন। এই মৃতকে জীবিত করা, পানির উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া, আর এই সব কিছু, আর এটা ওটা আরো কত অনেক কিছু। এই সমস্ত কিছু আপনি পুনরাবৃত্তি করতে পারে, কেউ পুনরাবৃত্তি করতে পারে যদি আমার উপর কণা মাত্র। তো কিন্তু আপনার কি এই কণা মাত্র ঈমানও নাই? ঈসা আলাইহিস সালাম যীশু বলছেন যে আপনার কোন ঈমান নাই। তো যদি পারেন তো আপনি দেখান, নদী পার হয়ে দেখান, তো আমি আপনাকে ঈমান আনবো। কিন্তু আমি মনে করি যে আমি আপনাকে যথেষ্ট উত্তর দিয়েছি
যে যেন আপনি আপনার চিন্তার খোরাকের জন্য আপনি এটা নিয়ে চিন্তা করুন আর আমাদের বইগুলো পড়ুন, আর আপনি তাহলে অনেক উত্তর পাবেন যেগুলো হয়তো আপনি এখানে উত্থাপনও করেননি। আপনি সেগুলো উত্তর আমাদের বই সময় পাবেন। আর বিশেষভাবে আমি আপনার দৃষ্টি আমার একটা বইয়ের দিকে আকর্ষণ করছি, যার নাম হলো ক্রিশ্চিয়ানিটি এ জার্নি ফ্রম ফ্যাক্ট টু ফিকশন। এটা শুরু হয়েছিল দৃঢ় দলিল সমূহ দিয়ে, যীশু খ্রিস্টের কথা দিয়ে, যাকে আমরা খোদা তাআলার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি বলে আমরা ঈমান রাখি, যার উপর সেইখান থেকে কিভাবে খ্রিস্ট ধর্ম যীশু থেকে সরে গিয়ে ক্রমাগত সেন্ট পলের দিকে চলে গেল। আমি এই সম্পর্কে আমার বই কিছু বিষয় লিখেছি। সুতরাং যদি আপনি সেই বই পড়েন তাহলে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে ইনশাআল্লাহ আপনি আমাদের আরো নিকটে পৌঁছবেন। আর হয়তোবা আপনি আপনাদের নিজের ইতিহাস পড়েননি, যদি আপনি পড়ে থেকে থাকেন তাহলে আপনি জানবেন যে যিশুর ভাই এবং তার অনুসারীরা, তার পরবর্তী জনের, তারা সবাই আপনার এই দর্শন যার উপর আপনি বিশ্বাস রাখেন একে অস্বীকার করেছিলেন। তারা এত দৃঢ়ভাবে একে অস্বীকার করেছিলেন যে অন্তত 70 বছর যাবত যতদিন তারা সেখানে ছিলেন, তারা ইহুদিদের যে উপাসনালয় সেখানে যেতেন, আর তারা এটা দৃঢ়ভাবে বিশ্বাস রাখতেন যে যিশু তাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাদের এই যে তওরাতের যে শিক্ষা সেখান থেকে দূরে যাওয়া উচিত না। সুতরাং তারা এর উপর অটল ছিলেন এবং এর ফলে দুটো গোত্রের সৃষ্টি হয়েছিল, যারা এক খোদায় বিশ্বাসী ছিল এবং যারা যিশুকে ঠিক সেইভাবে বিশ্বাস করতেন যেভাবে আমি বিশ্বাস করে থাকি, আল্লাহ তাআলার একজন অত্যন্ত প্রিয় নেক নবী হিসাবে। এবং তারা এটাই বিশ্বাস করতেন যে যিশু কোন নতুন শিক্ষা নিয়ে আসেননি, বরং তিনি সেই শিক্ষাই অনুসরণ করতেন যা পুরাতন নিয়মে বর্ণিত রয়েছে। এটা আপনাদের ইতিহাসের একটা অংশ, আর এটা অত্যন্ত প্রাচীন এবং বিশ্বাসযোগ্য ইতিহাস। আর এর বিপরীতে আপনারা সেন্ট পলের অনুসরণ করছেন, যার তাকে তার মধ্যে অনুসরণ করার কি আছে? তিনি তো যীশু খ্রিস্টের দ্বারা প্রশিক্ষিত হননি। তিনি কেবল একটা কাশফে, একটা স্বপ্নে, একটা দিব্য দর্শনে যীশুকে দেখার দাবি করেছিলেন, কিন্তু তিনি তো তার কাছে কোনো শিক্ষা লাভ করেননি। যিশু এখনো নিদর্শন দেখে থাকেন, কিন্তু যিশু তো এখনো নিদর্শন দেখে থাকেন, এখনো তিনি মৃতকে জীবিত করে থাকেন, যদিও আমার মাধ্যমে। হুজুর বললেন যে আমার মনে হয় যে আমি আপনার এখানে আর সময় ব্যয় করতে চাই না, আমি যথেষ্ট সময় দিয়েছি এবং আপনার চিন্তার জন্য যথেষ্ট খোরাক আমি দিয়েছি। পরবর্তী প্রশ্ন মিস্টার ডেভিড টম বেজিংস্টোক স্যারের থেকে। যীশু খ্রিস্টের জন্ম তারিখ কি ইসলামিক ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী? আমি মনে করি ক্যালেন্ডার অনুযায়ী এই তারিখ অবশ্যই ভুল। তার জন্ম অন্তত প্রায় 4 অথবা 4 থেকে 8 বছর পূর্বে এই ক্যালেন্ডার তার জন্ম নিয়ে যে ক্যালেন্ডার তৈরি, সেই ক্যালেন্ডারের পূর্বের, তো সেই পূর্বে তার জন্ম হয়েছিল। তো অন্তত এইটুকু তো তার এখানে যোগ করা দরকার এবং ঠিক শুধরানো দরকার। পরবর্তী প্রশ্ন মিস্টার নিক টমলিনসন লিডস থেকে যিনি এসেছেন। আমি এই প্রশ্ন করেছি তার পক্ষ থেকে তিনি এখানে উপস্থিত নাই। হুজুর বলছেন যে আপাতত আমরা আপনার প্রশ্নকে স্থগিত রাখবো, কেননা এখানে অনেক প্রশ্নকারী আছেন যারা উপস্থিত আছেন, আর তাদেরই অগ্রাধিকার আছে উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন মিস এলিজাবেথ গ্লেন, তিনি পোল্যান্ড থেকে এসেছেন। পোল্যান্ডের এবং তিনি বর্তমানে ব্র্যাডফোর্ডের অধিবাসী। তার প্রশ্ন হলো পুনর্জন্ম সম্পর্কে ইসলামের ধারণা কি? আর দ্বিতীয় প্রশ্ন এই যে
যে যে আমাদের রূহ এর কি কোনো অস্তিত্ব থাকে আমাদের জন্মের পূর্বে, এবং যদি সে যদি থেকে থাকে তাহলে তা কি তার নিজের পিতা মাতাকে বেছে নিতে পারে? বস্তুত আপনি প্রথম প্রশ্নকে দ্বিতীয়ভাবে পুনরাবৃত্তি করছেন। আমরা বিশ্বাস করি, আমরা পুনর্জন্মে বিশ্বাসী নই, কোনোভাবেই নই। আমরা এই বিশ্বাস করি না যে যে আত্মা যে বা রূহ চিরন্তন এবং খোদা তাআলার সাথে তারা চিরন্তন ভাবে জীবিত, তার চিরন্তন অস্তিত্ব রয়েছে। এটা হিন্দু পৌরাণিক বিশ্বাস বা কাহিনী। আর মানুষ একে অনুসরণ করে, এতে বিশ্বাস রাখে, কারণ তারা একে অনুধাবন করে না, বড় কিন্তু মানুষের মনে একটা আকাঙ্ক্ষা রয়েছে চিরজীবন লাভ করার আর নিজে আত্মীয় স্বজনের মাঝে আবার বসবাস করার। সুতরাং এই যে আকাঙ্ক্ষা, এই মনের এই আশা, তা মানুষকে এই বিশ্বাসে প্রলুব্ধ করে। সকল কোনো আত্মা এই দেহের পূর্বে থাকে না, অস্তিত্ব থাকে না। এগুলো এই দেহেই সৃষ্টি হয়, এই দেহেই থাকে এবং এই দেহেই জন্ম, এই দেহেই জন্মের সাথে সাথে সৃষ্টি হয় জন্মের। যখন এই আত্মা মানব দেহ থেকে বিচ্যুত হয় তখন সেগুলো খোদা তাআলার কাছে ফিরে যায়। এগুলো দুনিয়াতে ফেরা তাদের পক্ষে সম্ভব না, এবং খোদা তাআলা তখন সিদ্ধান্ত নেন যে এই জগতে তারা কিভাবে আচরণ করেছিল তার উপর ভিত্তি করে। আর সুতরাং পৃথিবীতে ফিরে আসা এদের পক্ষে সম্ভব, সেই আত্মার পক্ষে সম্ভব না। এটাই সেই শিক্ষা যা যিশুর শিক্ষা ছিল, আর যা অন্যান্য অধিকাংশ বড় বড় ধর্মের বিশ্বাস। আর এর বাকি এছাড়া যা আছে তা কেবলমাত্র কাল্পনিক। পরবর্তী প্রশ্ন মিস্টার সিডনি টপিন্স লিউসাম থেকে যিনি এসেছেন। আপনি কি মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাসী? এটি খ্রিস্টান বিশ্বাসেরও বিশ্বাসের একটি কেন্দ্রীয় বিষয়। আর মৃত্যুর পরে জীবনের আকার কি? আমরা বিশ্বাসের একটা অত্যন্ত এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাসী। যদি মৃত্যুর পরবর্তী জীবনে আপনি বিশ্বাস না করেন তাহলে কোনো কিছুর উপরে বিশ্বাস করার পরে কোনো কিছুর উপরে আপনি বিশ্বাস নাও করে থাকতে পারেন, কেননা এটা মানুষকে একটা খোলা ছুটি দিয়ে দেয় যা খুশি করার জন্য। আর কেননা তখন মৃত্যু যেন মুক্তির একটা উপায়। মানুষ এই জগতে যত অন্যায় করুক না কেন, যদি পরকালে বিশ্বাসী না হয় তাহলে কোনো জবাবদিহিতে থাকে না, কারো কাছে জবাবদিহিতে থাকে না। আর তখন মৃত্যু কেবল একটা মুক্তির উপায় হয়ে যায়। সুতরাং যদি কোনো অপরাধী যে কিনা 100 ব্যক্তিকে হত্যা করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অথবা কখনো তো এমন ব্যক্তি এমনও করতে পারেন যে একটা বোমার দ্বারা 1000 নিষ্পাপ লোককে হত্যা করতে পারেন। কিন্তু যখন আপনি তাকে একবার মৃত্যুদণ্ড ফাঁসি দিচ্ছেন তখন তাকে একবারই ফাঁসি দিতে পারেন, এর বেশি তো দিতে পারেন না। সুতরাং তখন এই সমস্ত অপরাধ করে বলতে গেলে ছুটি পেয়ে যায়। সেই জন্য ইসলাম এর উপর অত্যন্ত গভীর গুরুত্ব আরোপ করে এই পবিত্র পরবর্তী জীবনে বিশ্বাসের উপর। আর এই জন্য যেভাবে আমি পূর্বে বলেছি, সকল ঐশী অভাবে অবতীর্ণ ধর্ম মৃত্যু পরবর্তী জীবনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। এটা ঠিক যে অনেক ক্ষেত্রে এই বিশ্বাসগুলো বিকৃত হয়ে গেছে, যে কেননা কেউই দীর্ঘদিন শাস্তি লাভ করতে পারে না। এই জন্য অনেক ইহুদিরা যেমন বিশ্বাস করে থাকে যে তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে মাত্র 3 দিনের জন্য শাস্তি দেওয়া হবে, এর বেশি নয়। তো এটা কেবল তাদের মনের আকাঙ্ক্ষা, মনের একটা কামনা, কিন্তু খোদা তাআলা মানুষের ইচ্ছা অনুযায়ী চলেন না। যে ব্যক্তি সারা জীবন পাপের মধ্যে অতিবাহিত করেছেন, তো তাকে যদি ক্ষমা না করা হয়, আর আল্লাহই ভালো জানেন কাকে ক্ষমা করবেন, তো তাকে যদি ক্ষমা না করা হয় তাহলে তাকে এমন একটা শাস্তি দেওয়া হবে যা এই জগতের জীবনেরই একটা সম্প্রসারণ হবে। আর যখন আমি এই জগতের সম্প্রসারণ বলে থাকি তখন আমি এটাই বলতে চাই যে এই সমস্ত ব্যক্তিরা তো তাদের জীবনে বহু সুযোগ পেয়ে থাকেন খোদা তাআলার দিকে প্রত্যাবর্তনের, যেখানে তারা খোদা তাআলার দিকে ঝুঁকতে পারেন এবং তাদের পথকে ছেড়ে দিতে পারেন, কিন্তু বারবার তারা সেই দিকে ফিরে যান।
তারা যদি বারবার এই এই সমস্ত তাদের বিবেকের এই আওয়াজে সাড়া না দেন, আর 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 ক্রমাগত এই এই পাপের এক জীবনে চলতে থাকেন, আর কখনো নেকি একটা জীবনে ফিরে না আসেন, এই সমস্ত সুযোগ সত্ত্বেও এর এর মানে হলো এই যে যে মৃত্যু তাদের তাদের এই পাপে পূর্ণ জীবনকে শেষ করে দিয়েছিল, কে সীমাবদ্ধ করেছে, যা হয়তো বা চিরন্তন হতো তা না হলে। সুতরাং আল্লাহ তাদেরকে পুরো আল্লাহর পক্ষে তাদের এই প্রতিদান দেওয়া সম্ভব ছিল না যদি তাদের তাদের জীবন যদি চিরন্তন হতো, কেননা চিরন্তন বিষয় তো শেষ হয় না। কিন্তু আল্লাহ জানেন যে তাদের এই জীবন যদি চিরন্তনও হতো, তবুও তাদের এই পাপ শেষ হতো না, তারা কখনো এ থেকে ফিরে আসতো না। তখন এটা আল্লাহর একটা বিশেষ দয়া যে আল্লাহ তাআলা তাদের পাপকে সীমাবদ্ধ করে দিয়েছেন, তাদের পাপকে এবং এর ফলে তখনই তাদের প্রতিদান শুরু হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি, এই জন্য মৃত্যুর পরবর্তী জীবন অবশ্যই একটা বাস্তবতা, আর এটা যদি বাস্তব না হয়ে থাকে তাহলে ধর্মের কোনো মানে নাই, ধর্মের কোনো অর্থ নাই। এর পরবর্তী প্রশ্ন মিস্টার সিনা সতিয়াপালা শ্রীলঙ্কা থেকে, তিনি বর্তমানে এপসম সারেতে বসবাস করেন। এই প্রশ্ন হলো অনুগ্রহ করে আপনি কি বেহেশত এবং দোজখের ধারণাকে ব্যাখ্যা করবেন, এগুলো কোথায়, আর এগুলোর বৈশিষ্ট্য কি? আপনি কি আমাকে আপনার ধারণা এই তরঙ্গ সম্পর্কে, এই যে সমস্ত তরঙ্গ এই ঘর জুড়ে রয়েছে, সেই তরঙ্গ সম্পর্কে আপনার যে ধারণা তা ব্যাখ্যা করতে পারেন? এগুলোকে আপনি স্পর্শ করতে পারেন? এর গন্ধকে আপনি শুঁকতে পারেন? এগুলোকে কি কোনোভাবে অনুভব করতে পারেন? অথচ এটা একটা বাস্তবতা যে এই ঘর হাজার হাজার এমন তরঙ্গে পরিপূর্ণ, যা টেলিভিশন বা রেডিও বা অন্য কোনো ধরনের যন্ত্র দ্বারা যাকে ধারণ করা সম্ভব। কিন্তু যেহেতু আপনি সেই সমস্ত যন্ত্র ছাড়া একে ধারণ করতে পারেন না, এর অর্থ এই নয় যে আপনি এর অস্তিত্বকে অস্বীকার করে বসেন। যদিও তারা এই জগতের এই চার মাত্রা যেগুলো আমরা জেনে থাকি, সেই চার মাত্রার মধ্যে অবস্থান করে। আর যদি অন্যান্য আরো ভিন্ন মাত্রাও থাকে, আরো ভিন্ন ডাইমেনশন থাকে, যা বিজ্ঞানীরা এখন বুঝতে শুরু করেছেন আর বিশ্বাস করতে শুরু করেছেন, তাহলে কিভাবে আপনার পক্ষে তাদের সঙ্গে একটা সরাসরি সম্পর্ক স্থাপন করা সম্ভব? সুতরাং পবিত্র কোরআন অনুযায়ী যা 1400 বছর আগে অবতীর্ণ হয়েছিল, এটি ছিল সেই বিষয়, এটি ছিল বেহেশত এবং দোজখের সেই ধারণা যা জগতের সামনে উপস্থাপন করা হয়েছিল। পবিত্র কোরআন জান্নাত অর্থাৎ বেহেশতের কথা বলে থাকে এইভাবে যে এটা সমস্ত বিশ্বজগৎকে জুড়ে রয়েছে। এটা আশ্চর্যজনক বিষয় যে 1400 বছর আগে কি করে কেউ একটা কিতাব বলল যে দোজখ, যে বেহেশত সমস্ত জায়গায় রয়েছে, সারা বিশ্বজগতে রয়েছে, এমনকি সেই সমস্ত জায়গায় যেখানে মানুষ সেই সময় ছিল। এটা এমন একটা আশ্চর্য একটা ঘোষণা, এমন একটা এবং সেই জগতে বা সেই যুগে মানুষের যে সীমাবদ্ধ ধারণা তাতে, এবং এমন হলো যে সেই যুগে তার একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাঁড়িয়ে তিনি ভিন্নভাবে এই প্রশ্নটা করলেন, যা অত্যন্ত আকর্ষণীয়। তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, যদি বেহেশত সারা বিশ্বজগৎ জুড়ে বিস্তৃত হয়ে থাকে, তাহলে দোজখ কোথায়? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এত জ্যোতি লাভ করেছিলেন, এত জ্ঞান লাভ করেছিলেন এবং সেটা না হলে তিনি ব্যাখ্যা দিতে পারতেন না। তিনি বললেন যে দোজখও এখানেই, সেই একই বিশ্বজগতেই, কিন্তু তোমরা এটা অনুভব করতে পারো না। তারা অনুভব করতে পারেনি। কিন্তু
কিন্তু আজকের জগতের মানুষ একটা সীমা পর্যন্ত একে বুঝতে পারে যে কোনো বিষয়ের যদি মাত্রা যদি ভিন্ন হয়, ডাইমেনশন যদি ভিন্ন হয়, তাহলে ওই একই স্পেস, একই যে জায়গা, সেখানে অবস্থান করেও সেগুলো একে অপরের সাথে কোনো রকম আচরণ, কোনো রকম ভাবে ক্রিয়া না করে, একে অপরকে কোনোভাবে প্রভাবিত না করে একই জায়গায় অবস্থান করতে পারে। এটি হলো সেই বিষয়। এটি কোরআনে বর্ণিত বেহেশত এবং দোজখের ধারণা। ধন্যবাদ। হুজুর, পরবর্তী প্রশ্ন মিস নাওমি হুইটনের পক্ষ থেকে। তার প্রশ্ন হলো, এই সমস্ত আহমদীয় জামাত ব্রিটেনে অর্জন করতে চায় এমন কোন লক্ষ্য কি এর রয়েছে যা সকল কিছুকে ছাড়িয়ে যায়? আমাদের কোনো লক্ষ্য ব্রিটেনের মধ্যে সীমাবদ্ধ না, বরং এই সমস্ত লক্ষ্য বিশ্বজনীন। কেননা আমরা এক বিশ্বজনীন খোদার বিশ্বাসী, যা আমি এর পূর্বের এক প্রশ্নে আমি উল্লেখ করেছি। যে খোদা বিশ্বজনীন, সেই খোদা অবশ্যই তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি রাখবেন এবং এমনকি প্রাণেরও সকল রূপের উপর দৃষ্টি রাখবেন। যদি কোনো ধর্ম মানব সৃষ্ট যে সীমারেখাগুলো, যে সীমানাগুলোকে ছাড়িয়ে যেতে না পারে, তাহলে সেই ধর্ম কোনো অর্থবহ ধর্ম নয়। সুতরাং আমরা বিশ্বাস করি যে আমাদের বাণী একটা ঐশী বাণী হতে পারে তখনই যদি এটা সমস্ত বিশ্বজগৎকে, সমস্ত মানব জাতিকে সম্বোধন করে থাকে। আর সেই জন্য আমরা এমন একটা পথের অনুসারী যা কোনো সচেতন ব্যক্তিকে, যা কোনো বিবেকবান ব্যক্তিকে দূরে সরিয়ে দিতে পারে না। তো আমরা খোদা তাআলার গুণাবলীর দিকে মানুষকে ডেকে থাকি। আর সেগুলো ভালো, যদি যে কেউ ভালোকে পছন্দ করে, সে কেউ এর দিকে আকৃষ্ট করতে। তো ধর্মের নামকে ভুলে যান। যদি খোদা তাআলার গুণাবলীর চিন্তা করেন আর এগুলোকে বিশ্বজনীন কিছু গুণ হিসাবে আপনারা চিহ্নিত করেন, বিশ্বজনীন ভালো বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করেন, তাহলে কে একে অস্বীকার করতে পারে? আর যদি মানুষ এর দিকে আকৃষ্ট হয়, এগুলোকে গ্রহণ করতে থাকে, তাহলে দুনিয়াতে কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না। আর এর অভাবই সারা দুনিয়াতে যে সমস্ত সমস্যার কারণ, এই অর্থনৈতিক অথবা রাজনৈতিক সমস্ত সমস্যা। সুতরাং আমাদের আমাদের যা বাণী তা একই। এটা যে চীনের জন্যই হোক বা জাপানের জন্যই হোক বা কাশ্মীরের জন্যই হোক, এই আমাদের বাণী একই রকম। তো এই উত্তর কি যথেষ্ট হয়েছে? এটা হওয়া উচিত। ধন্যবাদ। এখন একটি প্রশ্ন মিস্টার ডেভিড থমাস, যিনি বার্মিংহাম থেকে এসেছেন। তার প্রশ্ন হলো, প্রভু যিশুর খোদার ঈশ্বর হিসাবে প্রভু যিশুর সম্পর্কে তার পিতৃহীন জন্ম সম্পর্কে এবং তার দ্বারা প্রদর্শিত নিদর্শন সমূহ, এই সমস্ত সম্পর্কে আপনার অভিমত কি? দেখুন যে উৎসগুলো থেকে আপনি এইগুলো সম্পর্কে জেনেছেন, সেগুলো অধিকাংশ খ্রিস্ট ধর্মীয় উৎস। আর এই সমস্ত উৎস তখন সংকলিত হয়েছে, তখন সৃষ্টি হয়েছে, যেগুলো যীশুখ্রিস্টের মৃত্যু, যীশুখ্রিস্টের অনেক পরে সংকলিত হয়েছে। এবং এগুলো সেই সমস্ত বিষয় যা যীশুখ্রিস্টের মূল অনুসারীরা অস্বীকার করেছিলেন। তো আপনি একে অনুসরণ করতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনি বিশ্বাস করেন আর যীশুখ্রিস্টের যে নিদর্শন সমূহ তার সম্পর্কে বড় বড় দাবি করতে চান, তাহলে কেন হিন্দুদেরকেও সেই অধিকার দেন না, বৌদ্ধদেরকেও সেই অধিকার দেন না, কনফুসিয়ানদেরকেও সেই অধিকার দেন না
যে অধিকার, তো যদি আপনারা সেই অধিকার দেন তাদেরকে, যারা সেই কাল্পনিক কৃষ্ণের অনুসারী, তো তাহলে তাদের দাবি সমূহ আরো বেশি উঁচু, যে 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 খ্রিস্টান দাবি সমূহ তাদের তুলনায় কেবল বামন সুলভ, পিগমি যে একটা প্রজাতি, একটা উপজাতি রয়েছে যারা অত্যন্ত খাটো হয়ে থাকে, তাদের সাথে ওদের তুলনা করলেন। তো যদি এরকম কাল্পনিক দাবি সমূহকে মেনে নেওয়া হয়, তাহলে এমন একটা বিশৃঙ্খল অবস্থাকে অনুমতি দেওয়া হবে যেখানে সবাই বড় বড় দাবি করতে থাকবে, আর এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো মাপকাঠি থাকবে না। সুতরাং আপনাদেরকে অবশ্যই নিজের মনে একটা মাপকাঠি বের করতে হবে যা বিশ্বজনীনভাবে প্রযোজ্য। তারপরে সেই মাপকাঠি নির্ধারণের পর আপনি সেটাকে খ্রিস্ট ধর্মের উপর প্রয়োগ করুন, তাকে হিন্দু ধর্মের উপর প্রয়োগ করুন, যেভাবে হিন্দু ধর্ম এর উপর বিশ্বাসী, তাহলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন, আমি আশা করি। ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্ন মিস্টার মুসা মোহাম্মদ, যিনি মিশরের। মসি শব্দটি খ্রিস্ট ধর্মের সাথে যুক্ত, আর একজন খ্রিস্ট নবী ইসলামে আসতে পারে না, এই সম্পর্কে আপনি মন্তব্য করুন। এই সম্পর্কে আপনার মন্তব্য আছে। একজন খ্রিস্টান নবী ইসলামে আসতে পারে না, এটা আহমদীদের বিশ্বাস। কিন্তু আপনাদের অফিসিয়াল যে মতবাদ, বিশ্বাস, যা যদি আপনি আপনি আহমদী না হয়ে থাকেন, তাহলে সেটা এই যে কেবল একজন খ্রিস্টান নবী ইসলামে আসতে পারে। এটাই সেই সকল মধ্যযুগীয় চিন্তাধারার আলেমদের ধারণা। তারা শিয়াই হোক অথবা সুন্নি হোক, যে নামই তাদেরকে দেন না কেন, তারা এই বিশ্বাস রাখেন যে খাতামান নবীনের পরে তার উম্মতের মধ্যে কোনো নবী আসতে পারে না যারা তার অনুসারী এবং তাকে পূর্ণভাবে অনুসরণ করেন এবং কোরআনের পূর্ণ অনুসারী, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পূর্ণভাবে অনুসারী, যারা বিন্দু মাত্র এর মধ্যে হেরফের করেন না, এই সমস্ত লোকদের মধ্যে কেউ তার অনুসারী নবী হতে পারেন না। কেবল একমাত্র সেই নবী আসতে পারে যিনি বনি ইসরায়েলি নবী, যীশু খ্রিস্ট, ঈসা। সুতরাং যদি মসিহকে একটা রূপক ব্যবহার হিসেবে মনে করা হয়, একটা প্রতীকী শব্দ বলে মনে করা হয়, যেভাবে আমরা মনে থাকি, তাহলে আপনারা তাহলে এটা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এরকম নবী সৃষ্টি হতে পারে, তাহলে এটা মোটেই একে অপর বিষয়কে খণ্ডন করে না। কিন্তু যদি আপনারা সেই অন্যান্য মুসলমানদের বিশ্বাসের অনুসরণ করেন যে কেবলমাত্র সেই খ্রিস্টান ঈসাই, সেই খ্রিস্ট ধর্মের ঈসাই আসতে পারে, তাহলে এটা নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। কেননা তিনি তো বনি ইসরায়েল জাতির জন্য এসেছিলেন, আর তাকে সেইভাবে তৈরি করা হয়েছিল সেই শিক্ষা দিয়েই যা বনি ইসরায়েল জাতির জন্য প্রযোজ্য। সুতরাং তিনি তো এইভাবে আবার আসতে পারেন না। তিনি যদি আবার আসেন, তাহলে তার অনুসারীরা খ্রিস্টান হয়ে যাবে। কিন্তু আমরা তো খ্রিস্টান নই, আমরা তো সেই ঈসাই বিশ্বাসী না। আপনি কি উত্তর পেয়েছেন, নাকি এখনো এই ব্যাপারে দ্বিধায় রয়েছেন? আপনার মুখের যে অভিব্যক্তি, তাতে বোঝা যায় যে হয় আমি আপনার প্রশ্ন বুঝিনি, অথবা আপনি আমার উত্তর বুঝেননি। কোনটা ঠিক? আমি মনে করি যে প্রশ্নটা একটু ভিন্নভাবে উত্থাপন করা হয়েছিল। আমি জানি যে প্রশ্নটা একটু ভিন্নভাবে উত্থাপন করা হয়েছিল, কিন্তু আমি তো সেই ফাঁদে পাড়া দিইনি। এটাই আমার উত্তর। আমি যদি আপনার প্রশ্নকে অক্ষরিকভাবে অনুসরণ করতাম, তাহলে আমি সেই ফাঁদে পা দিতাম যে এবং আমাকে এমন একটা কিছু বিশ্বাস করি বলে স্বীকার করতে হতো যা আমি বিশ্বাস করি না, যা আমার বিশ্বাস নয়। সেই জন্য আমি আমার বিশ্বাসকে আপনার সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। How many
একজন কিছু বলতে চাচ্ছিলেন, তো হুজুর তাকে বলেন যে আপনাকে কে এই অধিকার দিল দিল কিছু বলার জন্য। তো হুজুর তাকে বলছেন যে আপনি যে আপনি যে আপনি সভাপতিকে অনুমতি নিন। তো তিনি বলছেন যে আমি আমি সন্তুষ্ট হয়েছি। তো তো এখানে অপর একজন ব্যক্তি বলছেন যে যে আমার মনে হয় না, আমার মনে হয় যে যে তিনি সন্তুষ্ট হননি। I invited him, he says, no, I'm all right. Is that right? হুজুর বলছেন যে আপনাকে আপনাকে কে তার উকিল বানালো, তা আপনাকে আপনাকে কে তার উকিল বানালো বানালো তো তো আপনি কেন তার পক্ষ থেকে কথা বলছেন? তো তো প্রশ্নকারী বললেন যে না, আমার আমি সন্তুষ্ট, আমার কিছু বলার নাই, আমি দুঃখিত। এর পরবর্তী প্রশ্ন হলো আহমদিয়াত সম্পর্কে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতামত কি? আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এক এক বিভাগে মতের পার্থক্য হয়। সেই মতগুলো এমনকি ইসলামী ফিকার বিভিন্ন ইসলামী ফিকার মতের সাথেও পার্থক্য করে। সুতরাং অনেক আল আজহারের অনেক আলেম আমাদের সাথে একমত যে যে একজন মানুষ, যে সেই মানব ঈসার মৃত্যুবরণ স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, আর তিনি আকাশে উঠে যাননি, বরং তিনি খোদার কাছে ফিরে গিয়েছিলেন। আর যে কেউ খোদা তাআলার কাছে ফিরে যায়, আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, তিনি কখনো আর ফিরে আসেন না। এটি এটি জামিয়া এটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের রেক্টর আল্লামা সেলতুতের বিশ্বাস ছিল। তিনি এই ফতোয়া প্রকাশ করেছিলেন, যা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছিল। সুতরাং এটা নির্ভর করে আপনি কোন আলেমের কথা বলছেন। সুতরাং আল আজহার বিশ্ববিদ্যালয়ের এই রেক্টর আল্লামা সেলতুত এমন ফতোয়া দিয়েছেন যা আমাদের মতের সাথে পুরোপুরি ভাবে একমত। যদি আপনি রেফারেন্স চান, বা ফটোকপি চান, তো আমরা সেটা দিতে পারি আপনার কাছে। হুজুর, পরবর্তী প্রশ্ন হলো একজন কাউন্সিলরের কাছ থেকে, যিনি কিংস্টন থেকে এসেছেন, তার নাম রাজেন্দ্র পান্ডিয়া। খোদা মানুষকে তার প্রতিবিম্ব রূপে সৃষ্টি করেছেন, যেভাবে বাইবেলে উল্লেখ রয়েছে। এরপরে आदमी को যেভাবে বলা হয়েছে, आदमी को भगवान के रूप में सजाया गया है। তো আমরা কেন খোদাকে তার প্রতিবিম্বে উপাসনা করি না? অর্থাৎ খোদা তাআলার প্রতিবিম্ব বলতে আপনি কি বুঝেন? হুজুর বলছেন যে আপনি মাইক্রোফোনের সামনে এসে বলুন। যদি প্রত্যেক মানুষই খোদা তাআলার প্রতিবিম্ব হিসাবে জন্ম হয়ে থাকেন, তাহলে তো প্রত্যেক মানুষকেই উপাসনা করা উচিত। প্রত্যেক মানুষেরই উপাসনা করা উচিত, যেভাবে আপনি বুঝে থাকেন। ধন্যবাদ হুজুর। কোন ধর্মে খোদার উপাসনা করা হয় মানুষের রূপে। সাধারণভাবে অধিকাংশ ধর্মে খোদাকে একটা অজানা অস্তিত্ব হিসাবে উপাসনা করা হয়। তো আমি এটাই জানতে চাই যে ঐশী ধর্মগ্রন্থে যেখানে এরকম উল্লেখ রয়েছে যে মানুষকে আল্লাহর রূপে তৈরি করা হয়েছে, আল্লাহর রূপ দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে আমরা কেন মানুষের মধ্যেই খোদাকে খুঁজি না, আর অজানার মধ্যে খোদা? তো এটাই আমার প্রশ্ন, যে যদি মানুষ খোদা তাআলার প্রতিবিম্ব হয়ে থাকে, আর প্রত্যেক মানুষের যদি আল্লাহ তাআলার প্রতিবিম্ব হয়ে থাকে, তাহলে তো প্রত্যেক রাম শ্যাম যদুর ইবাদত করা উচিত, উপাসনা করা উচিত। প্রত্যেক রাস্তার, প্রত্যেক গলির প্রত্যেক ব্যক্তি, যে যত নোংরাই হোক না কেন, যত মন্দই হোক না কেন, তার ইবাদত করা উচিত। আর যদি এই সমস্ত নোংরা ব্যক্তিরা, মন্দ ব্যক্তিরা খোদা তাআলার প্রতিবিম্ব হয়ে থাকেন, তাহলে তারা মোটেই ইবাদতের যোগ্য
যোগ্য নয়। তাহলে সেই খোদাই তো কেমন খোদা? কিন্তু পবিত্র কোরআন এই বিষয়কে উত্থাপন করে, যে পবিত্র কোরআন বলে যে প্রত্যেক সন্তান যা মানব 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 গর্ভে ধারণ করা হয় তাকে খোদা তাআলার প্রতিবিম্ব রূপে, খোদা তাআলার প্রকৃতি দিয়ে তাকে তার প্রকৃতি নিয়ে তার জন্ম হয়। এর অর্থ হলো এই যে শুরুতে তাকে সেই যোগ্যতা দিয়ে দেয়া হয় আল্লাহ তাআলার অনুসরণের, আল্লাহ তাআলাকে সে গুণাবলীর অনুসরণ। এরপরে সেই হাদিস আসে যে এই সমস্ত সন্তানদের পিতামাতা তারা তাদের প্রভাব তাদের উপর খাটাতে শুরু করে, এবং যদি তারা ইহুদি ধর্মে লালিত হয় তাহলে যতদিনে সে বড় হয় ততদিনে সে ইহুদিতে পরিণত হয়, আর যে খ্রিস্টান ঘরে জন্ম লাভ করে সে খ্রিস্টানে পরিণত হয়। আর যারা কেবল কাল্পনিক ধর্মে বিশ্বাসী তাদের সন্তানদেরকে সেই সমস্ত কাল্পনিক বিশ্বাসী করে বড় করে তোলে। তো এই যদি আপনি এই ধারণাকে ধারণ করেন তাহলে আমার মনে হয় আপনার কোনো সমস্যা থাকে না। পরবর্তী প্রশ্ন মিস্টার মাহমুদ তাহের গ্রিনফোর্ড থেকে যিনি এসেছেন, তার প্রশ্ন হলো আহমদিয়া জামাতের আহমদিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতার মর্যাদা কি? তিনি কি নবী নাকি সংস্কারক, আর তার মিশন স্থাপনের পূর্বের পটভূমি কি? আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা এই দাবি ছিল ও একজন অনুসারী নবীর, যার জন্ম ইসলামের মধ্যেই হয়েছিল, এবং যিনি পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের প্রতি পূর্ণ আনুগত্যশীল ছিলেন। এরকম নবীর ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু সেটা একটা বিশেষ শিরোনামে, সেটা হলো ঈসা এবং আল মাহদি, মসিহ এবং আল মাহদির উপাধি নিয়ে। এই দুটো উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের প্রতিষ্ঠাতা ছিলেন, তার দ্বারা শেষ যুগের সংস্কারককে এই নামে সম্বোধন করা হয়েছিল, এবং তাকে যীশু খ্রিস্ট হিসাবে বা মসিহ ইবনে মরিয়ম হিসাবে সম্বোধন করা হয়েছিল। কিন্তু একই সাথে সেই সংস্কারকের গুণাবলীও, সেই বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হয়েছিল, কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে যে গুণাবলী বর্ণনা করা হয়েছে, যে বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হয়েছে, সেগুলো পূর্বের ঈসার যে বৈশিষ্ট্য তার সাথে মিলে না। সেই পূর্বের রূপকভাবে হাদিসে পরবর্তী যুগে আগমনকারী ঈসার জন্য বর্ণিত গুণাবলী পূর্ববর্তী ঈসার ছিল না। যেমন তাকে বর্ণনা যেমন হাদিসে বর্ণনা আছে যে আগমনকারী ঈসা আসবেন, আর তিনি একজন অত্যন্ত সাহসী ব্যক্তি হবেন, উদ্ধত ব্যক্তি হবেন, আর তিনি তো এক হাতে তলোয়ার নিবেন আর খুঁজে বেড়াবেন মানুষকে, আর মন্দ মানুষকে আর শুয়োরকে খুঁজে বেড়াবেন আর তাদেরকে বধ করবেন। তো পূর্বের এখন এরকম ছিল পূর্বের ঈসা। তো এই বিষয়গুলোকে গভীরভাবে উপলব্ধি করা দরকার, যে কেন তাকে এই সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে। আর এই জিসাস ক্রাইস্ট বা মরিয়ম এই নামের আগমন, এই নাম নিয়ে, এই উপাধি নিয়ে আগমনকারী ব্যক্তি কিরকম হবেন। আর তেমনি ভাবে আল মাহদির বর্ণনা রয়েছে যে হাদিসগুলোতে, সেটা এই প্রশ্নের এই প্রশ্নের দিকে নিয়ে যায় যে তারা কি একই ব্যক্তি না একাধিক ব্যক্তি। যদি তাদের বৈশিষ্ট্য একই হয়ে থাকে,
আর আর যদি আপনি এটা বিশ্বাস করেন যে যে কোনো মানুষই যে 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 কোনো মানুষই আকাশে উঠে যায়নি, যদিও কোনো ধর্মে এরকম বিশ্বাস রয়েছে যে 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 বিভিন্ন ব্যক্তির আকাশে উঠে গেছে, কিন্তু যদি আপনারা এইটুকু বিশ্বাস করেন যে 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 যারাই আকাশে কোনো সময় উঠে গিয়ে থাকুক না কেন, তারা কোনোদিন ফিরে আসেন না সেখান থেকে, তো তো এর এর তাহলে যে এটা আপনারা উপলব্ধি করতে পারবেন যে কোনো ব্যক্তি আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন যার বৈশিষ্ট্য সমূহ ওই পূর্বের ঈসার অনুরূপ হবেন, আর সেই গুণাবলীকে বুঝতে হবে, তা না হলে এই বাণীকে বোঝা সম্ভব না। আর আহমদী জামাত সেটাই করে, আর এগুলো আমরা অত্যন্ত অসাধারণ কিন্তু মনকে প্রশান্তিদায়ক ব্যাখ্যাসমূহ দ্বারা আমরা বুঝেছি। যদি আপনারা তার ব্যাখ্যাসমূহ পড়ে থাকেন, মসিহ মাউদ আলাইহিস সালামের যে ব্যাখ্যাসমূহ, তাহলে বুঝবেন যে আপনাদের তাহলে মন অত্যন্ত প্রশান্ত হয়ে যায়। যে যেমন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কথা বলেছেন যে 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 তোমরা এই উভয় ব্যক্তিকে আলাদাভাবে নিও না, তারা একই ব্যক্তির নাম। যেমন ইবনে মাজা যা সিহা সিত্তা বা 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটি, আর এই কিতাব তো আহমদীদের দ্বারা তৈরি না, এটি শত শত বছর পূর্বে সংকলিত হয়েছিল। তো সেখানে বলা হয়েছে লাল মাহদি ইল্লা ঈসা, যে মাহদি ছাড়া কোনো ঈসা নাই আর ঈসা ছাড়া কোনো মাহদি নাই। এখানে যে যা বলতে চাওয়া হয়েছে সেটা হলো যে একই ব্যক্তি হবেন কিন্তু একাধিক তাদের উপাধি হবেন, আর এটাই সেই বিষয় যা জগৎকে বলেছেন যে পূর্বের যীশু খ্রিস্ট তিনি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করেছেন, আর তিনি এই জগতে আর আসবেন না, কিন্তু একজন ব্যক্তি জন্মগ্রহণ করবেন তার বৈশিষ্ট্য নিয়ে, তার দয়া, তার ক্ষমা, অন্যকে তরবার দ্বারা হত্যা না করার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে তিনি জন্মগ্রহণ করবেন। এটাই হলো সেই এটাই হলো সেই বৈশিষ্ট্য যা নিয়ে রাসূলের উম্মতে এক ঈসা অবতীর্ণ হবেন। কিন্তু এর ফলেই সমস্যার সৃষ্টি হচ্ছে। তো যা নিয়ে উলামারা হইচই শুরু করেছে যে তাহলে সেই হাদিসগুলোর কি হবে, যেখানে বলা হয়েছে যে আগমনকারী ঈসার হাতে তলোয়ার থাকবে এবং তার নিঃশ্বাসে আগুন বের হবে সেই দানবের মতো, আর যখন তার নিঃশ্বাসে আগুন বের হবে তখন সেই সমস্ত তাকে অস্বীকারী সমস্ত ব্যক্তি তার দ্বারা নিহত হবে। সেই আগুন সেই সমস্ত ব্যক্তিকে ছেড়েও দিবে সেই আগুন। সুতরাং ওই কাল্পনিক যে দানব তাদের আগুনের তো সেই বৈশিষ্ট্য থাকবে না, ছিল না, কিন্তু এই ঈসার যে আগুন সেটার বৈশিষ্ট্য এই থাকবে যে সেটা কাউকে মারবে আর কাউকে মারবে না। তো মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে ব্যাখ্যা করে বলেছেন একে আপনারা উপলব্ধি করতে পারেননি বলেই এই করেছেন। এটা বিশ্বজগতের ভবিষ্যৎ যে রাজনৈতিক অবস্থা সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। প্রথমে যখন চিন্তা করে দেখুন সেই দাজ্জালের যে গাধার কথা চিন্তা করে দেখুন, যা যীশু খ্রিস্টের দিনের অবতীর্ণ থাকবে, সেই গাধা অত্যন্ত বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। তিনি বলেছিলেন যে তোমরা কেন চোখ খোলো না আর সেই গাধার বর্ণনা কেন পড়ো না? যদি তোমরা সেই গাধার বর্ণনা বুঝে যাও তাহলে তোমরা বাকিটুকু ঈসা আলাইহিস সালামের বাকি তোমরা বুঝতে পারবে যখন তিনি আমাদের কাছে প্রত্যাবর্তন করবেন। যারা
যারাই আর আর সবাই এটা এই বিশ্বাস রাখে যে ঈসা আলাইহিস পৃথিবীতে পুনরাগমনের পূর্বে দাজ্জাল আসবে, আর দাজ্জাল আসার পূর্বে এক গাধার সৃষ্টি হবে, যে গাধা তাকে তাকে বয়ে নিয়ে বেড়াবে তার পিঠে করে। তো এই সমস্ত কিছু সেই গাধার জন্মের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু সেই গাধার বৈশিষ্ট্য কি? সেই গাধা সম্পর্কে বলা হয়েছে যে সেটা এত বড় হবে যে তার দুই কানের পার্থক্য প্রায় 105 ফুট হবে, আর এটা এত বড় গাধা হবে যে সেটা আগুন পানি খাবে তার স্বাভাবিক খাবারের বদলে, ঘাস এবং অন্যান্য জিনিসের বদলে। সুতরাং এখনকার দিনের সমস্ত যানবাহনের বর্ণনা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো সেই যুগে অকল্পনীয় ছিল। এবং দেখুন যে যেভাবে ইসলামের প্রতিষ্ঠাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার বর্ণনা দিয়েছেন, তা এমন ভাবে স্পষ্ট করেছেন যে গাধা ছাড়া সবাই এটা বুঝতে পারে। সেই গাধা এমন যে এটা অত্যন্ত দ্রুতগামী, তা এমন হবে যে সমুদ্রকে পার হয়ে যাবে, আর সেটা এত বিশাল হবে যে তার পেটের মধ্যে এবং সেটা তার পেটের মধ্যে না, সেই গাধা পাহাড় পরিমাণ খাদ্যদ্রব্য নিয়ে যাবে দাজ্জালের কাছ থেকে তার অনুসারীদের নিকট পর্যন্ত। আর এই গাধার সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য সেটা এমন যে তা আগুন পানি খাবে। সুতরাং এখন এমন একটা গাধা বের করুন যার উভয় কানের পার্থক্য 105 ফুট, আর যা সমুদ্র পার হয়ে চলে যেতে পারে, আর যা পাহাড় পরিমাণ খাদ্যদ্রব্য নিয়ে ধনী দেশ থেকে গরিব দেশে যেতে পারে। তো যে কেউ এটা কারো পক্ষে এটা বোঝা সম্ভব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুগের আধুনিক আবিষ্কার সম্পর্কে বলছিলেন। গাধা তো একটা পশু ছিল যা বাহন হিসাবে, যা অত্যন্ত ব্যাপকভাবে পূর্বের যুগের মানুষের কাছে ব্যবহৃত হতো এটা ওটা বিভিন্ন কাজ করার জন্য এবং বাহন হিসাবে। সুতরাং খোদা তারা নিশ্চয়ই তাকে ভিন্ন ধরনের কোনো গাধা দেখিয়ে থাকবেন, এমন গাধা যা পূর্বে কখনো দেখা যায়নি, এক গাধা যা আগুন খেয়ে থাকে। কিন্তু এই সমস্ত ভবিষ্যৎবাণীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে মানুষ সেই গাধার পেটের মধ্যে চড়বে, পিঠে চড়বে না, এবং তার পাশে দেখবে যে খোলা দরজা জানলা থাকবে, এবং তখন তারা সেই পেটের মধ্যে প্রবেশ করবে, তখন সেখানে আলো পাবে, আর যে আগুন সেই গাধা খেয়েছে সেই আগুন তাদেরকে স্পর্শ করবে না, সেটা সম্পূর্ণ আলাদা একটা কক্ষে থাকবে, আলাদা কম্পার্টমেন্টে থাকবে। সেই আগুনের তাপ ওই পেটে যে সমস্ত মানুষ চলাচল করবে তাদেরকে স্পর্শ করবে না। সুতরাং এটা অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করে, এটাকে সাব্যস্ত করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের যুগের যে যানবাহন তারই বর্ণনা দিচ্ছিল, যা দাজ্জাল অথবা তার দেশের মানুষেরা আবিষ্কার করে থাকবে, এবং যা তাকে এই ক্ষমতা দিবে, এই একটা প্রাধান্য দিবে সারা বিশ্বের বাকি সমস্ত পৃথিবীর উপর, যে কেবল এই সমস্ত যানবাহনের ব্যবহারের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে দাজ্জাল সেই শক্তি লাভ করবে সারা পৃথিবীর উপর প্রাধান্য বিস্তার করার, আর বাকি বিশ্ব কেবল এটা থেকে সামান্য কল্যাণ লাভ করবে, কিন্তু এর উপর পুরো নিয়ন্ত্রণ এবং অধিকার এই দাজ্জালের হাতেই থাকবে। এবং সেই জন্য দাজ্জাল সমস্ত বিশ্বের উপর প্রাধান্যের অধিকারী হবে, এবং সে এগুলো এত দ্রুতগামী
এবং এত এত অল্প সময়ে সমস্ত দীর্ঘ বিশাল দূরত্ব অতিক্রম করবে যে রাসূলুল্লাহ বর্ণনা করছেন যে যে এই গাধা এক পা পূর্বে ফেলবে তো আরেক পা পশ্চিমে ফেলবে। এটা দেখায় এই দুটো জিনিস দেখায়। প্রথমত এটা যে এই যে যে একটা ধাপ বা একটা উড়ান, একটা উড্ডয়ন এতখানি দীর্ঘ হবে। এটা সেই সাথে এও দেখায় যে সময়ও কত সংক্ষিপ্ত হবে, যে 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 এক পা পূর্বে আর এক পা পশ্চিমে মানে অত্যন্ত দ্রুত চলে যাবে, অত্যন্ত দ্রুত। এই সমস্ত বর্ণনা যা দাজ্জালের গাধার উপর প্রযোজ্য, সেগুলো থেকে আহমদীয় জামাতের প্রতিষ্ঠাতা এই 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 সিদ্ধান্তে পৌঁছেছেন যে যে খোদা তাআলা এখানে প্রতীকী ভাষা ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতীকী ভবিষ্যৎবাণী করেছেন। সেই গাধা একটা বাস্তব, একটা আসল গাধা না, সত্যিকারের গাধা না। আর যদি এই গাধা যদি রূপক হয়ে থাকেন তাহলে সেই ঈসাও রূপক, সেই ঈসার তলোয়ারও রূপক। যে দাজ্জাল যাকে ঈসা আলাইহিস সালাম বধ করবেন, সেটাও এক মানবীয় ঈসা না, সে মানবীয় দাজ্জাল না, বা একটা দানবীয় দাজ্জাল না, সেটাও একটা রূপক বিষয়। আর তেমনি ভাবে সেই শুয়োরগুলোও সত্যিকারের শুয়োর না। আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবী পাঠাননি কেবলমাত্র পশু হত্যা করার জন্য, কোনো রকমের পশু। অথচ সেই হাদিসে আছে যে ঈসা আলাইহিস সালাম এসে কেবল শুকরই হত্যা করে যাবেন এবং সমস্ত হত্যা করে যাবেন। তো তাই যদি হয়ে থাকে তাহলে তো ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে এসে শত শত বছর ধরে কেবল শুকরই হত্যা করতে হবে, আর সারা দুনিয়ার আলেম বসে থাকবে যে ঈসা সমস্ত শুকর হত্যা করা শেষ করুক, তারপরে এসে আমরা তার থেকে কল্যাণ লাভ করব। তো এই সমস্ত ভবিষ্যৎবাণী যেগুলো বাহ্যিক অক্ষরে, বাহ্যিক শব্দে গাথা, এগুলোকে অত্যন্ত গভীর দৃষ্টিতে দেখা দরকার, গভীরভাবে উপলব্ধি করা দরকার, এবং এর রূপক অর্থকে এবং এটাই হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ইসলামের ব্যাখ্যা। আর এই ব্যাখ্যার সাথে আমরা পূর্ণভাবে একমত। ধন্যবাদ।